হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেমিস্টার ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এমএ পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেমিস্টারের 2023 সালের কোয়েশ্চেন পেপার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এবং এই কোয়েশ্চেন পেপার দেখে তোমরা যেটা জানতে পারবে সেটা হচ্ছে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কী আছে এবং কেমন লেভেলের তোমাদের প্রশ্ন হয়। আর এর আগে আমি তোমাদের একটি পেপারের সিলেবাস আলোচনা করেছি। আজকে এই ভিডিওটা তোমরা ভালো করে দেখে নাও। এরপরে আমি তোমাদের যে প্রথম সেমিস্টারে 5টি পেপার পরীক্ষা দিতে হয়, অর্থাৎ তোমাদের CC1 CC2 এইভাবে 5টি পেপার পরীক্ষা দিতে হয়, এই 5টি পেপারের সিলেবাসও আমি ডিটেলসে আলোচনা করে দেব। আজকে তোমাদের সঙ্গে আমি কোয়েশ্চেন পেপারটা এখন শেয়ার করে নিচ্ছি। দেখো, তোমাদের একটি পেপার CC1 পেপার, তোমাদের এইভাবে CC1 2 এরম করে 5টা পেপার আছে এবং 5টা পেপার, প্রতিটা পেপার তোমাদের কিন্তু 40 নম্বরের পরীক্ষা। প্রতিটা পেপার 40 নম্বরের পরীক্ষা এবং প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন হয়। সেখানে একটি 5 নম্বরের প্রশ্ন এবং একটি 15 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের জন্য দেখো, 5 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের 200 শব্দের জন্য মধ্যে লিখতে হবে এবং 15 নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু 600 শব্দের মধ্যে লিখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। CC1 পেপারের নাম হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি, এই পেপারটি। এখানে তোমরা দেখো, এখানে এনলাইটমেন্টের ওপরে আছে ইউনিট 1, ঠিক আছে, আর এদিকে আছে লিবারিজম। এখানে এনলাইটমেন্টের ওপরে কি প্রশ্ন এসেছে তোমরা দেখতে পাচ্ছ এবং তারপরে দেখো তোমাদের ইউনিট 2তে লিবারিজমের ওপরে কি প্রশ্ন এসেছে তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এটা তোমাদের গেল প্রথম যে পেপারটা আছে CC1 পেপারের কোয়েশ্চেন পেপার। এবারে এটা দেখো CC2 পেপারের কোয়েশ্চেন পেপার। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, তোমরা অনেকে প্রথম ক্লাস করছো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রথম ক্লাস করছো এবং বিশেষ করে তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছো, আমার মতো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছো, তোমাদের একটা সমস্যা কী জানো তো? তোমরা প্রথমে ভাবছো এখানে আমরা পড়া বুঝতে পারছি না, অনেক কঠিন, আমরা হয়তো পাস করতে পারবো না, আমরা পড়তে পারবো না। দেখো, আমিও যখন পড়াশোনা করেছি, আমারও প্রথম এই একই ধারণা আমারও ছিল যে আমিও পড়তে পারবো না, আমিও পাস করতে পারবো না। কিন্তু দেখো, তোমরা বিশ্বাস করো, তোমরা যখন একটা সেমিস্টার পরীক্ষা দিয়ে দেবে, একটা সেমিস্টার কষ্ট করে পড়ে নাও, তাহলে তোমাদের কাছে কিন্তু বিষয়টা সহজ হয়ে যাবে এবং তোমরা কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। ঠিক আছে, সব কিছুতে তোমরা কিন্তু তখন অভ্যস্ত হয়ে যাবে এবং তোমাদের খুব ভালো লাগবে। কারণ তোমরা যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো, যে ইউনিভার্সিটিতে পড়ছো, আমাদের পশ্চিমবঙ্গ কেন, ভারতের মধ্যে একটা টপ ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটিতে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে আজকে তারা ভালো জায়গায় আছে। হয়তো চাকরি বাকরির দিক থেকে এখন যা পরিস্থিতি, চাকরি নাও করলে পলিটিক্যাল সায়েন্স অনার্সের একটা স্টুডেন্টও, একটা সিঙ্গেল পার্সন স্টুডেন্টও কিন্তু বেকার থাকছে না। তোমরা যদি বিগত বছরে দেখো, আশেপাশে লক্ষ্য করো, তখন তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, যাও না যাও, কিছু করে তারা কিন্তু অনেকটাই ভালো জায়গায় আছে আজকে। যাই হোক, এত কিছু বলার আমার দরকার নেই। তোমরা দেখো কোয়েশ্চেন পেপার, ঠিক আছে, তোমাদের মোটিভেট করার জন্য এগুলো বলা, যাতে অনেক স্টুডেন্ট কী হয়, এখানে 40% স্টুডেন্ট কী হয় জানো তো? 40% স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার পরে কয়েক মাসের মধ্যে 40% স্টুডেন্ট কিন্তু স্কিপ করে যায়, অর্থাৎ 40% স্টুডেন্ট ছেড়ে দেয় যে আমরা পড়তে পারবো না, এটা ভেবে ছেড়ে দেয়। ঠিক আছে, তাই বলবো তোমরা একটা সেমিস্টার কষ্ট করে পড়ে নাও, একটা সেমিস্টার পড়ো, তোমাদের কিন্তু বুঝতে পারবে, তোমাদের কোনো ভয়ের কোনো কারণ কিন্তু নেই। যাই হোক, পরের যে পেপারটি আছে CC2 পেপার, এটা CC2 পেপারটা তোমরা দেখো, এনলাইটমেন্টের ওপরে পেপারটি আছে। ঠিক আছে, এখানে দেখো ইউনিট 1 থেকে দেখে নাও, ইউনিট 1 থেকে কোয়েশ্চেন পেপার দেখো এবং ইউনিট 2টা মার্কসিজম এবং পোস্ট মার্কসিজমের ওপর আছে, দেখতে পাচ্ছ কি প্রশ্ন এসেছে। ঠিক আছে, তারপরে দেখো, তারপর 3 নম্বর যে পেপারটা আছে CC3 পেপার, CC3 পেপারটা দেখো, CC3 পেপারের ইউনিট 1 দেখো এবং ইউনিট 2 দেখো। ইউনিট 2 হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মুভমেন্টের ওপরে আছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে তোমাদের 4 নম্বর পেপার, CC4 পেপার। আরেকটা বিষয় এখানে বলি, আমাদের কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে, তোমাদের বলি আরেকটা বিষয়, যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে, প্রথম সেমিস্টারের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের প্রথম সেমিস্টারে, তাহলে তোমরা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আমাদের কিন্তু ক্লাস অলরেডি চলছে এবং তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা আলাদা রকমভাবে পড়াশোনা করতে হয়। যে কলেজে কী হতো, কলেজে তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র ফলো করলে, ধরো একটা বছর আগের প্রশ্নপত্র ফলো করলে, সেখান থেকে প্রায় তোমরা 50% থেকে 60% প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন তুমি MA করছো, তখন কিন্তু এই সুযোগটা নেই, এখানে একটু অন্যভাবে পড়াশোনা করতে হয়। সেটা তোমাদের আমি যারা আমার কাছে ক্লাস নিচ্ছে তারা জানে, এবং তোমরাও যদি কেউ ক্লাস নিতে চাও, ইচ্ছুক থাকো,
তোমরা কিন্তু নিচে নম্বরে যোগাযোগ করে ক্লাস নিতে পারো। দেখো এখানে যে তোমাদের CC4 পেপারটি আছে স্টেট সোসাইটি ইকোনমি, ঠিক আছে, এই পেপারটির মধ্যে দেখো ইউনিট 1 স্টেট সোসাইটি এবং দেখো স্টেট সোসাইটি ইকোনমি, ইউনিট 2 দেখতে পাচ্ছ দেখো। এবং শেষ যে পেপারটি দেখো, প্রথম সেমিস্টারে এই 5টি সিসি পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে। শেষ পেপারটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসনের ওপরে আছে। এখানে প্রথম ইউনিট থেকে দেখো এবং তারপর দ্বিতীয় ইউনিট থেকে দেখো। আজকে তোমাদের সঙ্গে কোয়েশ্চেন পেপারটা আমি শেয়ার করে নিলাম এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।